দেখাও তাইলে আপনাকে আমি দেখাইবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আজকে খেলাটা হবে তোর আর আমার নবীর রাত্রে। সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীজি কিরকম নবী দেখেন, আল্লাহর নূর জিবরাইল আমিন, কিন্তু নবীজিকে দেখাইতে পারছে না। আমার আল্লাহ কয়, জিবরাইল আমিন আমার নবীকে দেখাইতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আয়াত নাজিল করছে, রাত ঠিক 2টার দিকে আয়াত নাজিল করছে। জিবরাইল আমিন কয়, আল্লাহ এটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুই তো আমার নবীরে পথ দেখাইছস, তুই বলছস সিদরাতুল মুনতাহা আইলে তোর হাকিকতটা দেখাইবি। আমি আল্লাহ বরখাস্ত করতে পারছি না, তুই আমার নবীর হাকিকত দেখাইতে পারছস না। জিবরাইল আমিন তুমি যাও, আমার নবীকে আমি আল্লাহর বাড়িতে উঠায় আনো। সুবহানাল্লাহ কোন? জিবরাইল আমিন কি করছে? ও বন্ধু, দাওয়াত লইয়া গেছে মক্কায়, গিয়া উম্মে হানির ঘরে নবীজিকে শোয়ানো পাইছে। সুবহানাল্লাহ কোন? এখন আমার আল্লাহ আবার ক, জিবরাইল আমার নবীরে ডাক দিতে না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখন উনি যদি ঘুমায় থাকে, উনি ঘুমায় রইছে, আমি বলছি যে আমার দাদা আর ওনার ওয়াইফ আমার বুবু দাদু লাগে, আমি যদি কই দাদু দাদারে দরকার, দাদু কইবে ভাই তোর দাদা নাইট কইরা আইছে ঢাকার শহরতে, এখন ডাক দেওয়া যাবে না। আমার সাহস আছে, ওনার ওয়াইফের অধিকার, উনি আমাকে নিষেধ করছে, আমি ডাক দিতে পারবো? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তোর জীবনের চাইতে আমার নবীজির ঘুমটা বড়, আমার নবীকে কিভাবে ডাক দিয়ে তুই তুলবি? তুই তো রাস্তাটা বেয়াইছস, এখন নবীরে কিভাবে ঘুমতে তুলবি? আজকে তোর পরীক্ষা দুনিয়াতে আমার নবীর সাথে চলছে রে জিবরাইল। জিবরাইল তুই কিভাবে তুলবে আমি জানি। জিবরাইল আমিন এই কথাটা শোনার পরে বেকায়দা ছুড়ে গেছে কেন? নবীজি এখন বলবেন যে হুজুর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআনে আছে নবী রহমত, তাহলে ঘুমায় গেলে কিভাবে রহমত দেই? প্রশ্নটা আয় না রে বাবা। আচ্ছা, আমরা মনে করেন এশার আজান হইছে, নামাজ পড়ছি, এরকম কি আর কোনো নামাজ আছে? নবী তো ঘুমায় না। নবী যদি ঘুমায়, সৌদি আরব যান দেখেন ওখানে আজান দিছে না? না দিছে? আমেরিকা যান এখন আজান দিছে না, কিন্তু নামাজ তো হইতাছে। এখন ঘুমের মানুষকে কি সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ? আচ্ছা, উনি যদি ঘুমায় দেখে ওনারা সালাম দিলাম, এই সালাম আমার বেতরা গেল না? আল্লাহ কো আমার নবী ঘুমানা, আমার নবীজি ঘুমানা। এ বন্ধু, শরমের কথা না, শরমের কথা না, হাদিসের কথা। আপনি আমি ঘুমাইলে দেখবেন আপনারা আমার জোড়া জোড়া ছেড়ে দেয়। এই জন্য মানুষের কি হয়ে যায়, একটা রাত্রে একটা সবারই দোষ হয়, এই দোষটা হয়ে যায়। কিন্তু আমার নবীজির জোড়া ছাড়ছে না। আমার নবীজি কি হইতেন? নবীজি চক্ষুটুকু বন্ধ করতেন, কিন্তু নবীর কাশফের চক্ষু খুলে রাখতেন। সুবহানাল্লাহ। বন্ধু, কেন ঘুমাইতেন না? নবীর হাজার হাজার প্রেমিক আছে রে, নামাজও দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে আমার নবীরে সালাম দিতেছে। নবী যদি ঘুমাইয়া যা, সালামের উত্তর দিব কিভাবে? আমার আল্লাহ কো, আমি আল্লাহ ঘুমাই, আমার নবীর ঘুম নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কেন ঘুম নাই? আমার আল্লাহ কো, হাজার হাজার নবীর প্রেমিক সালাম দিব, আর যদি সালামের জবাব না দে, তাইলে আমি তো বলছি আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ কন্যা। ও বন্ধু, আমার আল্লাহ কয়, জিবরাইল আমিন তুই কিভাবে আমার নবীরে তুলবে? তোর পরীক্ষা। সুবহানাল্লাহ কইতেন না? এখন জিবরাইল আমিন আল্লাহ আমি নবীরে না তুললে আমি তোমার ভাই কেমনে আনবো? আমাকে একটু বুদ্ধি দাও। আমার আল্লাহ ডাক দেখো, আমি জানি না তুই কিভাবে তুলবে, তোর ব্যাপার এটা, আমার ব্যাপার না। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে জোরে জোরে। জিবরাইল তুই কিভাবে তুলবে? জিবরাইল আমিন আল্লাহ আর কোন রাস্তা তো নাই, আমি কিভাবে তুলবো? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল তোর কি ঠোঁট মুবারক তোর সাথে নাই রে? তোর ঠোঁটটি আমার নূর নবীর কদমে লাগাইয়া দে।
জিব্রাইল তোর তোর ঠোঁট মুবারক আমার নবীর কদমে লাগাইয়া দে। জিব্রাইল আমিন আমি লাগাইছি। আমার নবী একটা চুমা দিছে না, একবার না, দুইবার না, তিনবার আমার নবীর নুরানি কদমের মাধ্যমে জিব্রাইল আমিনের ঠোঁট মুবারক লাগাইয়া দিছে। জিব্রাইল আমিন কয়ে তো সাপ পাইছি না, সব জায়গাতে সুমা খায়, আল্লাহর আরশ আজিমে সুমা খাই, কিন্তু নবীর কদমে আমার ঠোঁট লাগাইছি, কিন্তু এর সাথে আর সাপ বেশি নাই। এ বাবা আমার জিব্রাইল আমিন কি করলেন? সুমা দিছেন। সুমা দেওয়ার পরে আমার নবীজি উঠলেন, উঠে কি জিব্রাইল কেন আইছো? সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল আমিন কো আল্লাহ আল্লাহ আপনার আমাকে পাঠাইছে, আপনাকে কি করব? আপনি ঘুম থেকে উঠার পরে গাড়িও রেডি, আপনি কি করবেন? আপনাকে লইয়া উপরের দিকে যাইব। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিছে গো নবী, আপনার সাথে আমার মওলা মেরাজ করব। আমার নবী উঠার পরে জিব্রাইল তুমি কি আমার ছোট বাবু পাইছো? তুমি চকলেট দিবার, তোমার সাথে আমি যাবো। জিব্রাইল আমিন যখন এই কথা বললেন, জিব্রাইল আমিন আমার নবীর মাথা হইতে পাও পর্যন্ত দেখে। জিব্রাইল আমিন যখন দেখতেছে এভাবে, আমার নবী কয় জিব্রাইল তুই কি দেখো? সুবহানাল্লাহ কইতেন না? নবী গো আপনি কিরকম নবী? হযরতে আদম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা রব্বি আরনি বলে আল্লাহকে দেখার জন্য আল্লাহর কাছে পাগল পারা হয়েছিল আমার মওলাকে দেখতে। কিন্তু আপনার কাছে এতবার কোরআন নিয়ে আসলাম, নবী গো একদিন তো আপনার মুখে শুনলাম না যে আল্লাহকে দেখার বাঞ্ছনা আপনার মনে উঠছে, কিন্তু আপনার মুখে শুনি নাই। কিন্তু আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিছে, আল্লাহ উচ্চ আপনাকে নেওয়ার জন্য বলতেছে। এখন নবী গো আপনি নবীজি বলেন যাইতেন না। কথা বলছে জিব্রাইল আমিন আমি কিভাবে যাই মরে? জিব্রাইল আমিন আচ্ছা নবী কি গরিব না ধনী? হ্যাঁ আরেকটু জোরে ধনী। ও বন্ধু জিব্রাইল আমিন কোন নবী গো কেন যাইতেন না? জিব্রাইল তোর আল্লাহ হইছে ধনী, আমি নবী হইছে গরিব। সুবহানাল্লাহ কইতেন না? কেন?